আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আবার নতুন করে 8% জমিতে ঘাস লাগানো হচ্ছে। অর্ধেকের বেশি ঘাস লাগানো হয়ে গেছে। এবার নতুন ঘাস লাগানো হচ্ছে। আপনার এই যে নিপিয়ার পার্সং যে ঘাসটা আছে সেই ঘাসটা লাগাচ্ছি, কারণ এই ঘাসটা শীতকালেও হয় এবং বর্ষাকালেও ভালো ফলন পাওয়া যায়। এবং আরেকটা ঘাস আছে জারা ঘাস, যেটা আপনার 12 মাসই অধিক ফলন দিয়ে থাকে। তারপরেও এই পার্সং ঘাসটা ভালো, খারাপ না, কিন্তু আমাদের এলাকায় জারা বা স্মার্ট নিপিয়ার এগুলো পাওয়া যাচ্ছে না, কারণ এগুলো অনলাইনের মাধ্যমে নিয়ে আসতে হবে। অনেক জায়গায় যোগাযোগ করা হয়েছে, তা পাওয়া যাচ্ছে না। এই জন্য আমাদের এই এলাকায় নিপিয়ার পার্সং যে ঘাসটা আছে সেটি আবার 8% জমিতে লাগাচ্ছি, কারণ জানি যে আমাকে গরু পালন করে চলতে হবে, সেজন্য আমাকে অবশ্যই ঘাস লাগাতে হবে, কেননা ঘাসের কোনো বিকল্প নেই। একমাত্র ভরসা হলো ডেয়ারি খামারে ঘাস, কাঁচা ঘাস, যে ঘাসের কোনো বিকল্প নেই। কাঁচা ঘাস এমন একটা জিনিস যা খাওয়ালে দুধ বাড়ে, গাভীর শারীরিক গঠনটা ভালো থাকে, যতগুলো আপনার শরীরের ক্ষয়ক্ষতি সেটাও পূরণ করে এই কাঁচা ঘাসে, সবুজ ঘাসে। এই জন্য আমি মনে করি যে খামার করতে হলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। এই জন্য কাঁচা ঘাস অবশ্যই খাওয়াতে হবে গাভীদেরকে। আবার করে এই পাশে যে জমিটা, এতেও আমার নিপিয়ার ঘাস লাগানো, কিন্তু এ শীতকালেও সেরকম বাড়ে না, আপনার বর্ষাকালেও বাড়ে না। তাহলে শীতের 2-3 মাস, বর্ষাকালেও 3-4 মাস, টোটালি 6 মাস যদি ভালো ফলন আমি ঘাসের থেকে না পাই, তাহলে কিভাবে আমি ঘুরে দাঁড়াবো? এই জন্য আবার 7-8% জমিতে নতুন ঘাস লাগানোর চেষ্টা করতেছি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।